আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাইবো। আমি বারবার বাংলাদেশের সঙ্গে তুলনাটা এই কারণে আসছে, বাংলাদেশে যখন প্যারিসে বসে ইউনুসের নামটা ঘোষণা হয়ে যাচ্ছে, ইউনুস এসে নতুন একটা বাংলাদেশ গঠন করবেন, সেটা শস্য শ্যামলা উন্নতির প্রগতির পথে এগোবে, এই স্বপ্ন দেখিয়েছিলেন। পরে দেখা গেল ইউনুস আসলে যেটা হলেন মৌলবাদীদের হাতের পুতুল। এইবারে যে নামগুলো সামনে আসছে, পরবর্তীকালে যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব সামলান না কেন, তারা কতটা ভারত বিরোধী হবেন, ভারত বিরোধী পথেই তিনি থাকবেন, নাকি ভারত বন্ধু হবেন, নাকি পেছন থেকে আসলে চীন বা পাকিস্তান সেই কলকাঠিটা নাড়বে, মাথার উপরে তারাই রাজ করবে। ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের প্যাটার্ন দেখে এই একটা আশঙ্কার জায়গা কিন্তু থাকছে রাজাগোপাল বাবু। হ্যাঁ, দেখুন, যেটা খুব বলা প্রয়োজন সেটা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করেছিল বাংলাদেশের মতন এখানেও, ছাত্র যুবরা, কিন্তু আন্দোলনটা অলরেডি হাইজ্যাক্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে বাংলাদেশের মতন নিঃসন্দেহে। কেননা যেভাবে ছাত্র যুব যারা আমরা যারা জেনজি বলছি, তারা তো পোস্ট ইন্টারনেট, হ্যাঁ, তারা হচ্ছে পোস্ট ইন্টারনেটের পরেই তারা তৈরি হয়েছে, সেভাবে মানসিকতায় তারা তৈরি হয়েছে যে, কিন্তু তারা এই মারপিটটা তো কোথাও শেখেনি। জেনজির সম্বন্ধে মারপিটটা আসে না, যে ধরনের মারপিটটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং অস্ত্রশস্ত্র মাঠে এসেছে, যেভাবে একটা হিলটন হোটেল, ওরকম একটা বড় হোটেল, হ্যাঁ, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, হ্যাঁ, রাষ্ট্রপতি এদের জ্বালিয়ে দেওয়া হলো, মন্ত্রী বউকে পুড়িয়ে মারা হলো, এইগুলো ছাত্র যুবদের কাজ নয়, বোঝা যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা অলরেডি হাইজ্যাক হয়ে গেছে, এবং হাইজ্যাক এমন কেউ করেছে, এমন কারা করেছে যাদের সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ আছে, কি করে জেল থেকে তাকে ছাড়াতে হয়, কোথা থেকে অস্ত্র নিতে হয়, সেইগুলো এখন বোঝা যাচ্ছে যে এমন একজন কেউ করেছেন যার সঙ্গে সরকারের যোগাযোগ আছে। এই বারেন শাহ ভদ্রলোক, মেয়র অফ কাঠমান্ডু, নিঃসন্দেহে তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের ভালো যোগাযোগ আছে, সেটাকে উনি ব্যবহার করেছেন কোনো মাওবাদীদের দ্বারা। দেখুন, পশুপতিনাথ মন্দিরে হামলা হলো, নেপাল তো হিন্দু রাষ্ট্র, কিন্তু পশুপতিনাথের মন্দিরের ব্যাপারটা হচ্ছে সেখানে পুরোহিতরা হিন্দু, পুরোহিতরা ভারতীয়, দীর্ঘকাল ধরে ভারতীয় পুরোহিত সেখানে যায়। এই নিয়ে 2009 প্রচন্ড একটা বিরাট মুভমেন্ট করেছিল ভারতীয় পুরোহিত। এইটা ঠিক যে নেপালে ধরুন এখনো পর্যন্ত আমি যা দেখছিলাম 21-এর পরিসংখ্যান বলছে 81% মতন হিন্দু, কিন্তু সেই হিন্দুর যেটা পপুলেশন সেটা কিন্তু ডিক্লাইনিং ক্রমশ। ডিক্লাইনিং অন্য পপুলেশন রয়েছে, ইসলামিক পপুলেশন সেখানে তৈরি হয়েছে না। আমি হিন্দুর চেয়ে বড় কথা যেটা বলতে চাই, পশুপতিনাথকে যখন আক্রমণ করলো, সেখানে হচ্ছে যে পুরোহিত ইন্ডিয়া থেকে যায়, সেটাই হচ্ছে ওদের এইটাই দেখা যাচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়া ওদের মুভমেন্টের এই জায়গাটাই খালি অ্যান্টি ইন্ডিয়া, কিন্তু ওলি কিন্তু একেবারে প্রো চাইনিজ, বারবার চায়না গেছে। সমস্ত প্রাইম মিনিস্টার শপথ নেওয়ার পর ভারতবর্ষে ও আসেনি, ও চীনে বারবার ঘুরেছে, চীনের কী করে প্রজেক্ট নেপালে আনা যায় সেই চেষ্টা করেছে। যখন তাকে সরানো হলো, তার মানে বোঝা যাচ্ছে ওলিকে সরিয়ে চীন নিঃসন্দেহে সরাবে না, হ্যাঁ। এবং যারা ভারত যদি এর মধ্যে মদত থাকে, পশুপতিনাথের আন্দোলনে মুভমেন্টে ভাঙার চেষ্টা করবে না। সুতরাং এমন কেউ আছে যারা চীনপন্থী নয়, ভারতপন্থী নয়। স্বাভাবিকভাবেই এই যে ভারত চীনের যে নতুন একটা বন্ধুত্ব হচ্ছে, তাতে যারা উৎকণ্ঠিত, সেই আমেরিকায় বোধহয় কোনো জায়গায়, না আমি বলছি তার মানে আর একটা কনসার্নের জায়গা তৈরি হচ্ছে কোথাও। কি কর্নেল দাস এই আশঙ্কা আপনার মনে তৈরি হচ্ছে, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন বা অন্তর্বর্তী সরকারের মাথায় কে বসবেন, সেখানেও কলকাঠি নাড়তে পারে চীন? না, চীন এই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবে সেটা এখন ঠিক করছে সেনাবাহিনী, আর নেপালের সেনাবাহিনী আর যাই হোক চীনপন্থী নয়। দ্বিতীয় কথা, যিনি হতে চাইছেন বা আগ্রহ প্রকাশ করেছেন, ম্যাডাম রিটায়ার্ড জাস্টিস কার্কি, উনি ভারতের সাথে পড়াশোনা করেছেন, ভারতের ধর্ম সংস্কৃতি সম্পর্কে উনি ওয়াকিবহাল, এবং বর্তমান যেই সরকার ছিল যারা রোটেশনালি এসেছিলেন তাদের বিরুদ্ধে উনি দুর্নীতি নিয়ে তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে এরকম একটি ব্যক্তিত্বকে চীন সমর্থন করবে ইন্টারিম প্রাইম মিনিস্টার হতে, এটা আমার মনে হয় অতি সরলীকরণ করা হচ্ছে। চীনের যেটা নাকি আমি অধ্যাপক রাজাগোপাল সরকে একমত, যে যেইভাবে ভ্যান্ডালিজম চলছে বা অত্যাচার করছে, তাতে আমরা যদি দেখি যে এইটা পুরো হাইজ্যাক্ট হয়ে গেছে, এবং এইটার টার্গেটগুলি কারা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, যে পার্লামেন্ট, লাইব্রেরি, মন্দির, পশুপতি মন্দির হচ্ছে
পশুপতি মন্দির হচ্ছে প্রতিটি নেপালের হৃদয়ের স্থানের থাকা একটি বিশ্বাস, সেগুলিকে আক্রমণ করছে এবং তাদের এই অত্যাচার এবং ভ্যান্ডালিজমটাকে রেইনফোর্স করার জন্য জেলখানার থেকে, তার মানে ওরা লোকাল সাপোর্ট পাচ্ছে না সেরকম, জেলখানার থেকে ক্রিমিনালদের বের করছে। তো এই যে জিনিসগুলি করছে, এইগুলির ক্যারেক্টারিস্টিক কার সাথে মানে? উগ্র বামপন্থীদের সাথে মানে, যারা ধর্ম মানে না, যারা গণতন্ত্র মানে না, তো তারা এইসব করে এই ইনস্টিটিউশনগুলিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে।